অর্ধ লক্ষ মানুষের বসবাস। আপনারা হাতে এগুলা কয়েকজন কোথায় গেলেন রাতারাতি? আপনাদেরকে দেখা যায় না। বলছিলেন খেলা হবে, ওয়াকাবাদ দিয়ে চলে গেছেন। আপনি আসেন, আমরা আপনার সাথে খেলার জন্য প্রস্তুত। আমাদের নেতাদের লাগবে না, আমরা যে ছাত্র দলের কর্মীরা আছি আমরাই আপনার জন্য যথেষ্ট। আমরা অতীতে জবাব দিয়েছি, ভবিষ্যতে জবাব দিব। একটা কথা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এখানে যারা এই 5ই আগস্ট পরবর্তী যে আমাদের সাফল্যকে যারা দমিয়ে রাখতে চায় তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, কেউ কিন্তু পার পাবেন না। আমরা কিন্তু গত 15 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছি। আমাদেরকে মামলা হামলা দিয়ে দমিয়ে রাখতে চেষ্টা করেছেন, কিন্তু আমরা কিন্তু দমে যাই নাই, আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদেরকে মামলা হামলা দিয়েছেন কিন্তু মনোবল ভাঙতে পারেননি। আমাদের নেতা, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সফল নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, যার প্রমাণ আমরা ইতিমধ্যে আপনারা পেয়েছেন। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলার রাখাল রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সফল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তারই সাথে আরো স্মরণ করছি 3বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য কোনোদিন কোনো আপোষ করেন নাই, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এবং তারই সাথে আরো স্মরণ করছি আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আস্থা ও নির্ভরতার প্রিয় ঠিকানা দেশনায়ক জনাব তারেক রহমানকে। তারই সাথে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের প্রান্ত সকল নেতাকর্মী সহ 5ই আগস্ট পূর্ববর্তী এদেশের স্বৈরশাসক দ্বারা নিপীড়িত, নির্যাতিত এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া ভাইদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই সরকার গত 15 বছরে আমাদেরকে নির্যাতন করতে করতে আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে আমাদের কথা বলা বন্ধ করে দিয়েছেন। আজকে তারাই কথা বলার সুযোগ পান না। ইতিহাস কি নির্মম, আপনারা একটু দেখেন। এই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন, আমাদেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আজকে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের একটা কঠোর নির্দেশনা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অঙ্গীকার করতে চাই যে যারা বিগত দিনে চাঁদাবাজি করেছে, যারা লুটপাটে ব্যস্ত ছিল, আমরা তাদেরকে রুখে দিব। আমরা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না, স্পষ্টভাবে বলতে চাই। আমরা কোনো ব্যক্তির দায় সংগঠন নিবে না, আমরা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না, আমরা কোনো চাঁদাবাজি করব না। যারা করবে আমরা তাদেরকে রুখে দিব। যেভাবে এদেশের জনগণ রুখে দিয়েছিল একটা নিষিদ্ধ সংগঠনকে, 5 তারিখের পরবর্তী সময়ে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা আমাদেরকে কথা বলতে দেয়নি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে রাজপথে নামার সাহস দেখালে জনগণ আরো আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, যার ফলাফল আগামী দিনের নির্বাচনে আপনারা পাবেন। বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আজকের এই র্যালিতে আসার জন্য আমার নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের প্রত্যেকটি ইউনিটকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অঙ্কের তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। I took